নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জামাতে নামাজ আদায়ের ফজিলত। তো আলোচনা অবস্থায় সাথে থাকবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি দিন প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা মুসলিম শরীফে আছে। হাদিসটা হইল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করা একা নামাজ আদায় করার চেয়ে সওয়াবের ক্ষেত্রে 27 গুণ বেশি। মুসলিম শরীফ। কোনো মানুষ যদি জামাতে নামাজ পড়ে তাহলে সে জামাতে নামাজ পড়ার কারণে একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবে। আমার এই হাদিসটা অনেকেই জানি, কিন্তু আমার ভিডিও করার অর্থ হলো যে আপনাদেরকে স্মরণ করে দেওয়া। অনেক আমল আছে যে জানি, কিন্তু স্মরণ করে দিলে আগ্রহ জাগে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হইল এশা ও ফজরের নামাজ। যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন হইল এশার নামাজ এবং ফজরের নামাজ। মুসলিম শরীফ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একথা বলতে শুনেছি যে এশার নামাজে জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করলো, আর যে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত ইবাদতবন্দি করলো। মুসলিম শরীফ হাদিস। সেই জন্য আমরা যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়তে পারি তাহলে সারা রাত ইবাদতবন্দি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমলনামায় লিখে দিবেন, অর্থাৎ যে পড়বে তার আমলনামায় লিখে দিবেন। যেন আমরা এই তো বড় সওয়াবের কাজটা ছাড়বো না, অবশ্যই জামাতে নামাজ পড়ব। তো জামাত সম্পর্কে যে হাদিস আমরা পড়েছি, এখানে একটা হাদিসই যথেষ্ট সওয়াবের ক্ষেত্রে। যে প্রথমে আমি যে হাদিসটা পড়েছি এখানে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যার হাদিসটা মুসলিম শরীফের। একটা হাদিসই যথেষ্ট যে কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়লে একা পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবে। এরপরও আরেকটা হাদিস এখানে বর্ণনা করেছি যে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো, সে যদি এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব এবং এশার নামাজ ফজরের নামাজ কোনো নামাজই জামাত তরক করবো না। যদি কোনো উযুর থাকে, কঠিন কোনো উযুর থাকে, এটা ভিন্ন কথা, কিন্তু বিনা উযুরে জামাত তরক করবো না। এরপর জামাত তরকের অনেক কারণ, কী কারণে জামাত তরক করতে হয় বা কী কারণে জামাত তরক করা যায়, আপনারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ কোন কারণে জামাত তরক করা যায় এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।